হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওয়ে আমরা করব ক্লাস 7-এর কোষে দেখি 11.2 এবং পেজ নম্বর হচ্ছে 145। পেজ নম্বর হচ্ছে 145 এবং দাগ নম্বর হচ্ছে, দেখো, এই 8-এর দাগের অঙ্ক, 9-এর দাগের এবং 10-এর দাগের, এই তিনটে দাগের অঙ্ক আমরা এই ভিডিওর মাধ্যমে করব। তো 8-এর দাগের অঙ্ক কি আছে দেখো, এখানে বলছে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে বলছে। ভাগ পদ্ধতিতে বর্গমূল। তো এখানে 1 থেকে 9 পর্যন্ত অঙ্ক রয়েছে। তো প্রত্যেকটা অঙ্ককে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। তো এটা করে তোমাদেরকে দেখাবো। প্রত্যেকটা অঙ্ককে তোমরা ভালো করে দেখো পুরো ভিডিওটা। তো কি আছে, প্রথমেরটা 8-এর দাগের 1-এর অঙ্কটা 2.56। 8-এর দাগের 1-এর অঙ্কটা আছে কত, 2.56। তো এটার বর্গমূল আমাকে করতে হবে। তো কি করব, তাহলে দশমিকের আগে কি সংখ্যা আছে, একটা, তাহলে এখানে দাঁড়িয়ে দিলাম। আর দশমিকের পরে আছে দুটো, তাহলে এদিক থেকে দশমিকের পরে যখন আমি দাগ দেবো তখন এদিক থেকে এদিকে দুটোর মাথায় দাঁড়িয়ে দিতে দিতে যাব। আবার এদিকে যখন আসবো, দশমিক থেকে বাঁ দিকে যখন আসবো তখন দুটোর মাথায় আমি দাঁড়িয়ে দিতে দিতে যাব। অর্থাৎ দশমিক বিন্দুকে স্টার্টিং পয়েন্ট করে আমি ডান দিকে যাব এবং বাঁ দিকে যাব। তাহলে এইবার যেটা করব, দেখো, আমি প্রথমে কি করব, এইভাবে দাগটা টেনে নিলাম। টেনে নেবার পরে তারপরে দেখো এখানে 2 আছে, তাহলে 2-এর কাছে আমি কত নিয়ে যেতে পারবো, আমি যে সংখ্যা এখানে বসাবো সেই সংখ্যাকে এখানেও বসাবো। অর্থাৎ আমি যদি 1 বসাই তাহলে 1 গুণিত 1 মানে 1 স্কোয়ার একই হবে। যেমন 1 স্কোয়ার কত হবে, 1 1 1। 2 স্কোয়ার কত হবে, 2 দুগুণে 4। তাহলে দেখো আমি যদি 2 বসাই তাহলে 4 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে 2 আছে, তাহলে 2-এর আমাকে কম করতে হবে। তাহলে আমি কি বসাবো, 1। তাহলে 1 1 কত হয়ে গেল, 1। এবার এইটা বিয়োগ করলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হলো। এবার এখানে দশমিক বিন্দুটা বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, তো দশমিক বিন্দুটাকে আমি এখানে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে আমার জোড়া সংখ্যা নামবে, তাহলে 5 6। এরপর এইখানে যা থাকবে তারকে 2 দিয়ে গুণ করে এখানে বসাতে হবে, অর্থাৎ 1কে 2 দিয়ে গুণ করে 2 হলো। এবার দেখো এখানে আমাকে কত করতে হবে, 156। অর্থাৎ এখানে এমন একটা সংখ্যা বসাবো, সেই সংখ্যাটা এখানেও বসাবো। ধরো আমি যদি এখানে 6 বসাই বা 4 বসাই, 4 বসালে 24 হবে, তাহলে 24কে আমার 4 দিয়ে গুণ করতে হবে। আবার যদি 6 বসাই তাহলে 6 দিয়ে 26কে 6 দিয়ে গুণ করতে হবে। তো আমি এবার লাস্টে 6 কোন কোন সংখ্যা স্কোয়ার করলে লাস্টে 6 আসতে পারে, দেখো এখানে আমার সংখ্যাগুলো লেখা রয়েছে। তো 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 2, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, এইভাবে করা রয়েছে। তো লাস্টে দেখো 6 রয়েছে, যে 6 6 36 আর 4 4 16। এখন 4 বসাতে পারি অথবা 6 বসাতে পারি, তাহলে মিলবে। তো আমি যদি 4 বসাই 24 হবে, 24কে 4 দিয়ে গুণ করলে কিন্তু 24 4 96। তাহলে আমার 24 হবে না, মানে 4 হবে না, তাহলে আমার 6 বসাতে হবে। দেখো 6 যদি বসায় 6 6 36-এর 6, হাতে 3, 6 দুগুণে 12, 13 14 15। তাহলে কত হয়ে গেল, 156। তাহলে অ্যান্সারটা কত হয়ে গেল, অতএব নির্ণেয় বর্গমূল। তাহলে কি লিখবো, নির্ণেয় বর্গমূল 1.6, এটা অ্যান্সার। এরপর 2 4.84, 4.84। তো এটার বর্গমূল করব। তো দেখো এই দশমিকের আগে একটা সংখ্যা আছে, এখানে দাঁড়িয়ে দিলাম। আর এখানে দশমিকের পর দুটো আছে, মানে দুটোর উপর দাঁড়িয়ে দিলাম। তাহলে এখানে 4 আছে, তাহলে দেখো এখানে 2 স্কোয়ার মানে 4 হচ্ছে, তাই না? তাহলে আমি যদি এখানে 2 বসাই তাহলে 2কে 2 দিয়ে গুণ করলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এই হলো। এবার দশমিক বিন্দুটাকে আমি এখানে তুলে দিলাম। এরপর জোড়া সংখ্যা নামবে, মানে 84, এই। এবার 2-এর ডবল করলে 2 দুগুণে 4 হবে, 2 দুগুণে 4। এইবার দেখো এইখানে 4 আছে, তাহলে আমি এখানে কত বসালে এখানে 4 আসতে পারে, আমি যদি 2 বসাই, দেখো 2 দুগুণে 4 হবে। তাহলে এখানে দেখো 2 বসালে তাহলে আমার এখানেও 2 বসাতে হবে,
তাহলে 42কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এই হলো। তাহলে আমার অতএব নির্ণেয় বর্গমূল, নির্ণেয় বর্গমূল কত হচ্ছে? 2.2 অ্যান্সার। এরপরে 3-এর অঙ্ক 5.76 এই। তাহলে দশমিকের পরে এই দুটো হলো আর দশমিকের আগে এটা হলো, ঠিক আছে। তাহলে 2 স্কোয়ার করলে কত হবে? 2 গুণিত 2, 2 দুগুণে কত হবে? 4 হবে। তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে 1 হলো, আর দশমিকটা এখানে তুলে দিলাম, দিয়ে 7, 6 দুটো সংখ্যা নেমে গেল। এবার 2-এর ডবল কত হবে? 4 হবে। এবার 16 দেখো এখানে 6 আনতে হবে। 6 আনতে গেলে তাহলে এখানে দেখো 4 স্কোয়ার মানে 16 হচ্ছে, 6 স্কোয়ার মানে 36 হচ্ছে, তাহলে 4 অথবা 6 হবে। এখানে যদি আমি 4 বসাই, দেখো 4 বসালে এখানেও 4 বসাতে হবে, তাহলে 4 4 16, 6 হাতে 1, 4 4 16 রাখে 17। দেখো এখানেই মিলে গেল। তাহলে অতএব নির্ণেয় বর্গমূল সমান হচ্ছে 2.4 অ্যান্সার। এরপরে আছে দেখো 4-এর অঙ্কটা 6.76। তো এখানে 6-এর কাছে, আচ্ছা আগে দশমিকের আগের এই সংখ্যাটাকে মাথায় দাঁড়িয়ে দিলাম, আর এখানে দুটোর মাথায় দাঁড়িয়ে দিলাম। তো 6-এর কাছে আমার কত যাবে? 6-এর কাছে দেখো আমি যদি 2 খাওয়াই তাহলে 2 দুগুণে 4 হবে, আর 3 খাওয়ালে কত হবে? 3 3কে 9, তাহলে 6-এর বেশি হয়ে যাচ্ছে। তাহলে 2 খাওয়াই 2, 2 গুণে 4, 2 দুগুণে 4, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে 2 হলো। এই দশমিক বিন্দুটা এখানে উঠে গেল, আর এখানে কত না হচ্ছে? 7, 6। এইবার 2-এর এখানে ডবল করতে হবে, অর্থাৎ 2 দুগুণে 4, তাহলে এখানে 6 আছে মানে 6 হতে যেতে পারে অথবা 4। 4 হলে এটা কম হয়ে যাবে, অর্থাৎ 44কে 4 দিয়ে গুণ করলে কম হবে, তাহলে 6 বসাতে হবে। দেখো 46কে 6 দিয়ে গুণ করলে 6 6 36, 6 হাতে 3, 4 6 24, 25 26 27 এই। তাহলে নির্ণেয় বর্গমূল কত হয়ে গেল? অতএব নির্ণেয় বর্গমূল সমান 2.6 অ্যান্সার। পাঁচেরটা 0.045369 এটা হলো। দশমিকের পরে এই দুটো দুটো করে দাঁড়িয়ে দিলাম। এইবার দেখো প্রথমেই কি পাচ্ছি আমি? দশমিক বিন্দু পাচ্ছি, তাহলে দশমিক বিন্দুটাকে উপরে তুললাম, তার আগে একটা শূন্য দিলাম, ঠিক আছে। তো এরপরে দেখো 0.4-এর কাছে কত যাবে? 2 দুগুণে 4, এই হলো। এরপরে কত নামবে? দেখো 4 4 0 হয়ে যাচ্ছে বিয়োগ করলে, তাহলে এখানে 5 10 3 53 হচ্ছে। এই 2-এর ডবল করলে 4 হলো। আমি যদি 1 বসাই দেখো, তাহলে 41কে 1 দিয়ে গুণ করলে 41 হলো। 1 2 3 2 হলো, 4 কে 5 1 12। এরপরে 69 নামবে, এই হলো। 21 দুগুণে এর ডবল করবে এখানে, 21 দুগুণে 42। তাহলে এবার যদি দেখো 9 আছে মানে 3 স্কোয়ার করলে 9 হবে, তাহলে এখানে যদি আমি 3 বসাই দেখো, তাহলে 3 3কে 9, 3 দুগুণে 6, আর 3 4 12 হলো। তাহলে 0.213। অতএব নির্ণেয় বর্গমূল তাহলে কত হচ্ছে? 0.213 অ্যান্সার। এরপরে 6 0.000169 এটা হলো। তাহলে এই দুটোর মাথায় দিলাম। তাহলে প্রথমে দশমিক তুলে দিলাম,
এই শূন্যর কাছে আমি শূন্য শূন্য গুণ করে শূন্য হলো। আচ্ছা, এবার শূন্য এক নামলো, শূন্যকে 2 দিয়ে গুণ করলে শূন্যই হবে, তাহলে আমি এখানে 1 বসাই, তাহলে 1 1 কত হবে, 1 1 1। এবার 6 9 নামলো, 1 ডবল করলে 2। এবার 3 যদি খাওয়াই, দেখো 3 দিয়ে গুণ করলে 3 3 9, 3 2 6। তাহলে আমার নির্ণেয় বর্গমূল কত হলো? অতএব নির্ণেয় বর্গমূল সমান 0.0, এখানটা 0 দিয়ে দাও, 0.013 অ্যান্সার 6 হলো। এরপরে 7 অঙ্ক হচ্ছে 76.195441। ঠিক আছে, তাহলে দশমিকের আগে দুটো সংখ্যা দিলাম, এইভাবে দিলাম, এদিকে দেখো দুটো, এই দুটো, এই দুটো, এই। এবার কত হবে দেখো, 76-এর কাছে কত যাবে, 28 64, 9 9 81, তো 9 যখন খাওয়াচ্ছে 9 9 81 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 28 64, 6 10 4, 4 5 6 2, 6 রাখে 7 1 12। আচ্ছা, দশমিকটা এখানে তুলে দিলাম, এখানে 1 9 না বললাম, এই 8-এর ডবল করলাম, 8 2 16। এইবার এর কাছাকাছি যাবে, দেখো আমি ধরো 121, আমি যদি লাস্টের সংখ্যাটা বাদ দিই তাহলে 121, আর এটাকে 16, কত যাবে, 5 16 80, 6 16 96, 7 16 112। আচ্ছা, 1 6 7 যদি খাওয়াই, দেখো 7 বসাবো, 7 7 49, 9 হাতে 4, 6 7 42, 43 44 45 46 6 হাতে 4, 7 1 7 8 9 10 11, এই। তাহলে আমি 7 যদি বসাই তাহলে 1169 হলো। 9 9 0, 6 কয় দিয়ে 11, 5 দিতে হাতে 1 1 রেখে 2 মিলে গেল 0। তাহলে এখানে 5 4 নামলো, এই। এবার 8.7-এর ডবল করলে 7 2 14, 4 হাতে 1, 8 2 16 17, 174। এবার কত যাবে দেখো, 3 17 51। আমি যদি 3 বসাই তাহলে কিন্তু এর থেকে বেশি হয়ে যাচ্ছে, দেখো 1 7 4 3, 3 যদি বসাই বেশি হয়ে যাবে, তাহলে আমি 2 বসাবো। 2 2 4, 4 2 8, 17 2 34, এই হলো। অর্থাৎ 1742-কে আমি 2 দিয়ে গুণ করলাম, 4 আর 4-এ মিলে গেল 0। 5 থেকে 8, মানে 15 থেকে 8 বিয়োগ করলে 8 আর 7 15, 4 আর 5 হলো, 5 10 থেকে 5 বিয়োগ 5 হলো, 3 আর 4, 4 5 1, 1570। এরপরে কোনটা নামবে, 41। এবার এটা ডবল করব, 2 2 4, 7 2 14, 4 হাতে 1, 8 2 16 17, এই হলো। এবার আমি যদি এখানে 1 আছে, 1 1 1 হতে পারে, আর 9 9 81, এখান থেকে 1 আসতে পারে, তাহলে এখানে কিন্তু আমি 9 বসাবো, কারণ 1 বসালে মিলবে না। 9 9 81-র 1 হাতে হচ্ছে 8, 9 4 9 36, 37 38 39 40 41 42 44, 44-এর 4 হাতে 4, 4 9 36 আর 4 40-এর 0 হাতে 4, 7 9 63 63 64 65 66 67 7 হাতে 6, 9 1 9 6 15, এই। তাহলে মিলে গেল। তাহলে অতএব নির্ণেয় বর্গমূল কত হচ্ছে, 8.729, 8.729 অ্যান্সার। এরপরে 8-এর দাগের অঙ্কটা দেখো, তাহলে 170.485249 আছে। তাহলে দশমিকের পরে দুটোর মাথায় দাঁড়িয়ে দিই, এই দুটোর মাথায়, এই দুটোর মাথায়। আবার এদিকে যখন যাব তখন এদিক থেকে এই হলো, এই হলো, ঠিক আছে, এই। তাহলে 1 প্রথম খাওয়াবো, 1-এর কাছে 1 1 1 হলো, এখান থেকে 70 নেমে গেল, 1-এর ডবল করলাম 2, তাহলে আমি যদি 3 বসাই, দেখো 3 3 9,
3 দুগুণে 6, 69। তাহলে 9 কয় দিয়ে 10, 1 দিতে এই দশমিকটাকে আমি উপরে তুললাম, তাহলে 4 এই নামানো হলো। এই 13 দুগুণে 26 হলো 26। তাহলে এখানে আমি যদি একও বসাই, দেখো 1 বসালে কি হয়ে যাবে 261, কিন্তু এখানে আছে 148। তাহলে এর পরের দুটো সংখ্যা আমি নামালাম 52। তাহলে আমি যখন নামালাম তাহলে এখানে আমাকে একটাকে শূন্য খাইয়ে নিতে হবে। যেমন ভাগের ক্ষেত্রে ডবল সংখ্যা নামাতে গেলে শূন্য খাওয়াতে হয়, এর ক্ষেত্রে যখন আমি ডবল জোড়া নামাচ্ছি তাহলে একটা শূন্য খায় এই জোড়াটা নামালাম। ঠিক আছে, তাহলে 130-এর ডবল 260 হয়ে গেল। এবার কত যাবে দেখো, 2 7 দুগুণে 14, 7ও যাবে না, 6 36, 6 দুগুণে 13, 15, 6ও যাবে না। 2 6 0 5 যদি বসাই, দেখো 5 বসালে 5 5 25, 5 6 30-এর 0, 5 2 10, 11 12 13, এইটা হচ্ছে। তাহলে আমি যদি 5 বসাই তাহলে 1 3 0 2 5, 5 করে দিতে পারো 7 দিতে, হাতে 1 2 রেখে 3, 4 5 2, 8 নামলো, আর হচ্ছে 4 1 18 27, এখান থেকে 49 নামালাম। এই 1305 এর ডবল করলাম, 5 দুগুণে 10 হলো, আর 13 দুগুণে 26। ঠিক আছে, এইবার এমন জিনিস খাওয়াবো যাতে মিলে যায়। 3 তিরিককে 9 হতে পারে, আর 7 7 49 হতে পারে, মানে লাস্টে 9 আসবে। তাহলে 3 দিয়ে বসালে এটা কিন্তু মিলছে না, মানে এখানে আসছে না। কিন্তু আমি যদি 7 বসাই, দেখো তাহলে 7 7 49, 7 1 7, 6 7 42, 2 হাতে 4, 7 দুগুণে 14, 15 16 17 18, এই। তাহলে নির্ণেয় বর্গমূল তাহলে কত হয়ে গেল? অতএব নির্ণেয় বর্গমূল তাহলে কত? 13.057 অ্যান্সার। 9 অঙ্কটা 5505.64, তাহলে দশমিকের আগে দুটো, এই দুটো, আর এদিকে দশমিকের পর দুটো, এই। তাহলে কত যাবে 55-র কাছে? 7 7 49, 7 7 49 হলো। 9 10 আর 15, তার মানে 6 দিতে, 9 কয় দিতে 15, 6 দিতে, 4 একে 5 মিলে গেল 0। এবার 0 5 নামলো। 7-এর ডবল করলে 7 দুগুণে 14, তাহলে 4 হলে 4 4 16 6 হাতে 1, 4 4 16 একে 17 7 হাতে 1, 4 একে 4 5, 6 কয় দিতে 15, 6 7 8 9 10 11 12 13 14 15, 9 দিতে, হাতে 1, 7 একে 8, 8 কয় দিতে 10, 2 দিতে, হাতে 1, 5 একে 6, দশমিক বিন্দু উপরে তুললাম 64। তাহলে 74 ডবল করলাম, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 148। তাহলে কত বসাবো? 2 বসাবো। দেখো 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 6 1, 4 দুগুণে 8 9, 2 1 2। অতএব নির্ণেয় বর্গমূল কত হচ্ছে? 74.2, এটা অ্যান্সার। এরপরে 9 দাগের অঙ্ক দেখো, বলছে কোন দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল এত হবে তা নির্ণয় করি। কোন দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে, এখন আমি ধরো একটা সংখ্যা আমি 2 নিলাম, আমি এমনি পূর্ণ সংখ্যায় 2 নিলাম, তো 2কে যদি 2 দিয়ে গুণ করা হয় 2 দুগুণে 4। এখন এখানে বলছে কোন সংখ্যাকে কোন সেই সংখ্যা দিয়ে গুণ করলে, ধরো আমি 2 সংখ্যাটা নিলাম, 2কে যদি 2 দিয়ে গুণ করি গুণফল 4 হলো। তাহলে এই 2টা আমাকে বার করতে হবে, মানে এই কোন সংখ্যাকে বলেছে, তার মানে এই সংখ্যাটা বার করতে হবে। তো কিভাবে বার করব? এই যে গুণফল, এটার বর্গমূল করতে হবে, তাই না? তাহলে এখানেও আমায় কি করতে হবে? আমি ধরে নিচ্ছি, ধরি সংখ্যাটি হলো x। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে কি বলেছে? সংখ্যাটিকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল
1.1025 হবে। তাহলে এক্স গুণিত এক্স কি হচ্ছে এক্স স্কোয়ার সমান 1.1025 বা এক্স সমান হচ্ছে √1 1.1025। ওকে, এটা সমান এবার 1.1025 এর বর্গমূল করব। 1 এটা 10-এর মাথায় হলো, এটা 25। তাহলে 1-এর স্কোয়ার করলে 1 1 1 হলো, দশমিক বিন্দু ওপরে তুলে দিলাম, তাহলে 10 নামলো 1 0। 1-এর ডবল করলাম 2, কিন্তু দেখো আমি যদি সংখ্যা 1 বসাই তাহলেও কিন্তু বড় হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমি আর একটা 0 বসিয়ে পরের দুটো সংখ্যাকেও নামিয়ে দিলাম, তাহলে 10-এর ডবল এখানে 20 হয়ে গেল। তাহলে এবার যদি আমি 5 বসাই দেখো, তাহলে 5 5-এ 25 হয়ে গেল, 5 2 10, তাহলে 1.05, তাহলে 1.05। তাহলে x সমান তাহলে কত হয়ে গেল 1.05। অতএব উত্তরটা কি লিখবো, 1.05 কে 1.05 দিয়ে গুণ করলে গুণফল 1.1025 হবে অ্যান্সার। 10-এর অঙ্কটা দেখো, 0.75 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল 2 হবে তা নির্ণয় করি। 0.75 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল 2 হবে, এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল 2 হবে। আমি ধরে নিচ্ছি, ধরি 0.75 এর সাথে এক্স যোগ করতে হবে, অতএব প্রশ্নানুসারে কি হবে, 0.75 প্লাস এক্স যোগ করা হলো, এর সঙ্গে বর্গমূল করা হলো, মানে এর সঙ্গে কত যোগ করে তার বর্গমূল করলে বলছে বর্গমূল 2 পাবো, ঠিক আছে? বা তাহলে 0.75 প্লাস এক্স সমান, এই রুটটা যদি ডান দিকে যায়, সমান চিহ্নের ডান দিকে যায়, কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ এটা বর্গমূল বর্গ হয়ে যাবে, 2 স্কোয়ার মানে 2 2 4 হয়ে যাবে। বা এক্স সমান তাহলে কি হবে, 2 2 4 মাইনাস, এটা দেখো এদিকে প্লাস আছে, এটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে। এই তাহলে 4 মাইনাস 0.75, তাহলে 4 মানে হচ্ছে 4.00 লিখতে পারবো, আর 0.75 এটা বিয়োগ করব। 5 কয় দিতে 10, 5 দিতে হাতে 1, 7 8, 8 কয় দিতে 10, 2 দিতে হাতে 1, 1 4 কয় দিতে মানে 1 কয় দিতে 4, 3 দিতে, তাহলে 3.25, ঠিক আছে? তাহলে অতএব কি লিখবো, অতএব 0.75 এর সাথে 3.25 যোগ করলে তার বর্গমূল 2 হবে অ্যান্সার, ঠিক আছে? তাহলে এখানেই আমি এই ভিডিওটা শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।